আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টের একটু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দেখব আজকে একটা বাটনে ক্লিক করার সাথে সাথে পুরো HTML স্ট্রাকচার লেখা এবং কালার কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটাই দেখাবো। তো এটা আমরা খুব সহজে জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো চলুন সরাসরি মোবাইল কম্পিউটার স্ক্রিনে দেখি। তো প্রথমে আমরা বেসিক স্ট্রাকচার কোডটা নিয়ে নিব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমাদের এই জিনিসটাকে লাইভ সার্ভার ওপেন করে নিই। লাইভ সার্ভার ওপেন করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিব। তাহলে আমাদের এটা লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমাদের এই জিনিসটা লাইভ সার্ভার ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের লাইভ সার্ভারটা কাজ করছে কিনা একটু দেখি। আমরা একটা S1 এর ভিতরে লিখে দিলাম কি হ্যালো মাই নেম ইজ সাইদ। এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে এটি আমাদের ওয়েবসাইটের মধ্যে লুট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে এটি করার জন্য একটা বাটন তৈরি করে নেব। ঠিক আছে, এই বাটনের ভিতরে লিখে দিলাম কি সাইন ইন বা সাইন আপ দিলাম, দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এখন আমি চাচ্ছি কি এই সাইন আপ বাটনে যদি ক্লিক করি আমি, তাহলে আমার পুরো লেখাটা চেঞ্জ হয়ে দেখাবে ওয়েলকাম সাইদ। তাহলে এটি কিভাবে করা যায়? এটির জন্য আমরা JS1 ট্যাগের মধ্যে আমাদের নামটা লিখলাম, এটার একটা আইডি ইউজ করতে হবে, যেহেতু আমরা আইডি দ্বারা চেঞ্জ করব। তো আইডির নামটা দিলাম কি আমি আইডির নামটা দিয়ে দিলাম হচ্ছে মনে করেন মাই নেম বা নেম দিলাম শুধু, আপনারা যেটা খুশি দিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা এবার বাটনের এখানে আমরা কি করব? বাটনের এখানে আমরা দিব অন ক্লিক। ঠিক আছে, অন ক্লিক দেওয়ার পরে আমরা একটা ফাংশন লিখব, তো যে কোনো একটা দিতে পারি না। আমরা দিলাম কি চেঞ্জ চেঞ্জ নামের একটা ফাংশন দিলাম, আপনারা যেটা লিখবেন সেটাই হবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিব। স্ক্রিপ্ট ট্যাগ নেওয়ার পরে আমরা এখানে লিখব কি ফাংশন। ফাংশন লেখার পরে আমাদের যে ফাংশনটার নাম দিলাম এখানে অন ক্লিকের মধ্যে চেঞ্জ, এই নামটা আমরা হুবহু এখানে দিয়ে দিব। এখানে যে নাম দিবেন সেই নামটা এখানে দিতে হবে। এখানে যদি আপনার নাম লিখে দেন এখানে আপনার নাম দিতে হবে। তো আমি এখানে চেঞ্জ লিখছি, তাহলে আমাদের এখানে চেঞ্জ দিতে হবে। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিব। এরপর হচ্ছে আমরা দিব কার্লি বেসিস। কি দিব? কার্লি বেসিস দেওয়ার পর আমরা এখানে লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কী লিখবো আমরা? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আমরা আইডির সাহায্যে এটা নিব। এখানে যেহেতু আইডি দিয়েছি আমাদের আইডির সাহায্যে এটা নিতে হবে। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিব? আমাদের আইডির নামটা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিব। আমাদের আইডির নাম কি আছে? নেম আছে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম কি নেম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ফাংশনের শেষে এসে কি দিব? ডট ডট দেওয়ার পরে আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি? HTML এর ভিতরে স্ট্রাকচারকে তো চেঞ্জ করে ফেলবো, তাহলে আমাদের দিতে হবে ইনার HTML। ঠিক আছে, ইনার HTML। আচ্ছা, এখন আমি কি চেঞ্জ করতে চাচ্ছি? আমি পুরো HTML-টাকে চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমরা ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব কি আমি ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব হচ্ছে ওয়েলকাম সাইদ। ঠিক আছে, এখন যদি আমি এটাকে সেভ করি, এরপর হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখানে কি লেখা উঠবে? এখন ওয়েলকাম সাইদ। কিন্তু এটা এখানে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এখানে হচ্ছে আমাদের এখানেই পড়ে গেছে, এখানে ই না, এখানে ই আছে, সেজন্য আমাদের এখানে হচ্ছে না। আমি এখানে এইটা কেটে দিই। এখন যদি সেভ করি, তাহলে আমি যদি সাইন আপে ক্লিক করি, তাহলে আসছে কি আমাদের ওয়েলকাম সাইট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমি সাইলের ভিতরে যে লেখাটা আছে এই লেখাটার কালারটাও চেঞ্জ করে ফেলতে পারবো। তাহলে আমরা কি করব? লেখাটার কালার চেঞ্জ করতে চাইলে আমি কি দিব? ডট স্টাইল।
ডট স্টাইল দেওয়ার পরে আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি, কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে দিব ডট কালার। কালার ইকুয়াল টু আমরা কি দিব, ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম মনে করেন রেড। তাহলে আমি যদি এটা সেভ করি, এখন যদি সাইন আপ বাটনে ক্লিক করি, আমাদের কালারটা কি কালার হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। আমি যদি দিই এখানে ব্লু, তাহলে এটা আমাদের কি কালার হয়ে যাবে, ব্লু কালার হয়ে যাবে। এখন আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আমরা শুধু একটা বাটন নিয়ে না, আমি চাইলে অনেকগুলো বাটন নিয়ে এই কাজটা করতে পারি। যেমন আমি এই লাইনটাকে কপি করে 3টা কালার করলাম, সো 3টা কপি করলাম। আচ্ছা, এটার নাম দিলাম আমি কি, রেড। রেড বাটনে ক্লিক করলে আমাদের নামটা হয়ে যাবে রেড, ঠিক আছে। এটাকে করে দিলাম আমি কি, ব্লু। BLUE ব্লু। তারপর এটার নাম কি করে দিলাম আমি, এটার নাম করে দিলাম মনে করেন গ্রিন। এখন হচ্ছে আমি কি করব, এগুলো ফাংশনগুলোর নামও চেঞ্জ করে দিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। যেমন দিলাম রেড, এটার নাম দিলাম কি আমি, এটার নাম দিলাম হচ্ছে ব্লু। তারপর এটার নাম কি দিব, এটার নাম দিব হচ্ছে মনে করেন কি, গ্রিন। আপনারা যেটা খুশি দিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমি ফাংশনটার নাম কি হয়ে গেছে, রেড হয়ে গেছে এটা। তাহলে আমি এখানে রেড লিখে দিব। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই ফাংশনটাকে কয়েকটা কপি করি কন্ট্রোল-C দিয়ে। এখানে একটা পেস্ট করলাম, এরপর আবার এখানে একটা পেস্ট করলাম। এখন আরেকটার নাম কি আমাদের, ব্লু। এখানে লিখে দিব ব্লু। তারপর হচ্ছে আমাদের কি আছে, গ্রিন না, বানান ভুল হলে কিন্তু আসবে না। এখানে যে নামটা দিয়েছেন HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্টের মধ্যে সেম নামটা দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। এখন আমি এটাকে একটু সেভ করি। তাহলে আমাদের এখানে 3টা বাটন হয়েছে, কয়টা, রেড, ব্লু, গ্রিন। ব্লুতে ক্লিক করলে আমাদের হয়ে যাবে ব্লু, গ্রিনে ক্লিক করলে হয়ে যাবে গ্রিন। কিন্তু এখানে গ্রিন হয় নাই, কেন হয় নাই, কারণ এখানে সবগুলাই ব্লু দেওয়া আছে। আমরা একটাকে করে দিলাম রেড, আরেকটা ব্লু, আরেকটা দিলাম কি, গ্রিন। এখন দেখি গ্রিনে ক্লিক করলে এটি গ্রিন হয়ে যাবে। হেক্সা কোড দিয়ে আনতেছি, ঠিক আছে। হ্যাশ 4টা, 2টা 0, 2টা 0 মানে কি আমাদের গ্রিন। এখন এটাকে আমরা সেভ করলাম। এখন দেখেন গ্রিনে ক্লিক করলে আমাদের আসতেছে গ্রিন, ব্লুতে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে, রেডে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।